বন্ধুরা, ছানা ছাড়া বানিয়ে নাও ছানার জিলিপি। মুখে দিলেই মিলিয়ে যাবে আর ভীষণ সফট, একদম তুলোর মতো নরম। তো ছানা ছাড়াই তোমরা এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে বসে বানিয়ে নিতে পারবে। খেতেও যেমন হবে একদম দোকানের মতো সুস্বাদু, আর বানাতেও খুব সোজা। রেসিপিটাকে পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। আজ আমি বানাবো ছানা ছাড়া ছানার জিলিপি। এই দুর্দান্ত রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগছে আমার গরুর দুধ। এখানে আমি 500 গ্রাম গরুর দুধ খুব ভালো করে আগের থেকে একটু জাল করে নিয়েছিলাম, ঘন ঘন করে। এবার এই দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, উনুনটাও ধরিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ ঘি। আচ্ছা, ঘিয়ের সাথে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর দুধটাকে আমি আরও একবার খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে, এবার দেখো দিয়ে দিলাম 1 হাতা ময়দা। তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে তোমরা যতটা পরিমাণে রেসিপিটা বানাবে, দুধ আর ময়দার পরিমাণটা কিন্তু তেমনই দেবে। এবার আমি দিয়ে দেবো 1 হাতা ময়দা। তো এখানে ছোট বাটির 2 বাটি ময়দা হবে। এতে আমি রেসিপিটা বানাবো, এতে আমার অনেকগুলো ছানার জিলিপি কিন্তু তৈরি হয়ে যাবে। আচ্ছা, খুব ভালোভাবে দুধের সাথে ময়দাটাকে মিশিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর এখানে যদি মনে করো তোমরা একটু লবণ দেবে, দিতে পারো, আর একটু এলাচের গুঁড়ো তোমরা এখানে দিয়ে দিতে পারো। তো খুব ভালোভাবে ময়দাটাকে আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটা ডোয়ের মতো তৈরি হয়েছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম। আচ্ছা, এবার ময়দাটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর এখন আমি দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো, দিয়ে দিলাম একটু বেকিং পাউডার, আর দিয়ে দিলাম 1 চিমটে বেকিং সোডা, দিয়ে দিলাম 2 চামচ ঘি। আগেও আমি দিয়েছিলাম 2 থেকে 3 চামচ ঘি, এবার আমি আরও 2 চামচ ঘি দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে মেখে নেব। খুব ভালোভাবে ময়দাটাকে মাখতে হবে, একটু গরম গরম অবস্থায় মাখতে হবে। তো একদম মেখে দেখতে পাচ্ছ তুলোর মতো নরম আমি ডোটাকে বানিয়ে নিয়েছি। আচ্ছা, এবার ডো থেকে আমি কিছুটা ময়দা দেখতে পাচ্ছ নিয়ে নিলাম, যেমন আমরা লুচি বানাই সেরকম পরিমাণে নিয়ে নিলাম। এবার আমি ময়দাটাকে লম্বা করে দেখো হাতের সাহায্যে করে নিয়েছি লম্বা শেপের। এবার ছানার জিলিপি শেপটা আমি দিয়ে দেব। এটা খেয়াল রাখবে ময়দাটা যেন খুব ভালোভাবে মাখা হয়। যখন আমি এই ছানার জিলিপিটা বানাবো তখন যেন এর গাটা যেন ফেটে না থাকে, সেটা খেয়াল রাখবে, একদম যেন মসৃণ হয়। তো একদম মসৃণভাবে দেখতে পাচ্ছ আমি একটা ছানার জিলিপি কিন্তু বানিয়ে নিয়েছি। একইভাবে বন্ধুরা আমি আরেকটা ছানার জিলিপি তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এটা যখন আমি এভাবে পেঁচিয়ে নেব তখন কিন্তু একটু জল লাগিয়ে নিয়েছি, কারণ কি খুব ভালো করে যেন আটকে থাকে, কোনোভাবেই যেন খুলে না আসে, তাই আমি একটু জল লাগিয়ে নিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি 4টে ছানার জিলিপি কিন্তু বানিয়ে নিয়েছি। একইভাবে বন্ধুরা সমস্ত ছানার জিলিপিগুলো বানিয়ে নেব। আর এগুলো বানানো কিন্তু খুবই সোজা, তোমরা দেখতেই পেলে। তো এরই মধ্যে আমার ছানার জিলিপিগুলো সমস্ত বানানো হয়ে গেছে। আর বন্ধুরা, ছোট 2 বাটির ময়দায় এখানে আমার 8 থেকে 9খানা ছানার জিলিপি তৈরি হয়েছে। এবার আমি জিলিপিগুলো ভাজবো। আচ্ছা, প্রথমে আমি উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তেলের মধ্যে একে একে আমি জিলিপিগুলো দেব। তবে আমি প্রথমে 4টে জিলিপি ভেজে নেব, খুব বেশি একসঙ্গে দেব না। আর প্রথমে উনুনের আঁচটা বাড়িয়ে দিয়ে পরে কিন্তু উনুনের আঁচটা কমিয়ে দিতে হবে, নাহলে কি হবে, উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো মিডিয়াম আঁচে ভাজবো, একদম লো নয় আর একদম হাই আঁচেও কিন্তু নয়। মিডিয়াম আঁচে আমি এই ছানার জিলিপিগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। খুব সোজা রেসিপি বন্ধুরা, তোমরা দেখতেই পেলে, একদম কম উপকরণে আর একদম স্বাদে হবে দোকানের মতন।
তো তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো। যখনই তোমাদের হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানাতে পারো। ভীষণ সোজা আর উপকরণও কম লাগবে, আর বাচ্চারাও কিন্তু এই ছানার জিলাপি খেতে ভীষণ পছন্দ করে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই জিলাপিগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। দেখতেও কিন্তু হয়েছে খুব সুন্দর, আর একটা জিলাপি কিন্তু ভেঙে যায়নি। এবার পরবর্তী ব্যাচের জিলাপিগুলো আমি একইভাবে ভেজে নেব। একটা সাইডে হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটু উল্টে দিচ্ছি। এই জিলিপিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আচ্ছা বন্ধুরা, সমস্ত জিলিপি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিনির রসটা বানিয়ে নেব। প্রথমেই দেখতে পেলে আমি দিয়ে দিয়েছি 1 বাটি চিনি, আর দিয়ে দিলাম 1 বাটি জল, দিয়ে দিলাম একটা এলাচ। এবার এই চিনির শিরাটাকে আমি চিনিটা গলা পর্যন্ত, যতক্ষণ চিনিটা গলে যাবে ততক্ষণ জাল করে নিলেই কিন্তু আমার শিরাটা রেডি হয়ে যাবে। খুব বেশি ঘন করব না, তাহলে কিন্তু জিলিপির মধ্যে শিরাটা ঢুকবে না। তো নামিয়ে নিয়েছি। এবার একে একে জিলিপিগুলো আমি চিনি রসের মধ্যে দিতে থাকবো। উল্টে পাল্টে চিনির রসগুলো খুব ভালোভাবে লাগিয়ে নেব, যেহেতু আমার চিনির রসটা একটু কম রয়েছে। তো এইভাবে চিনির রসের মধ্যে আমি ভিজিয়ে 30 মিনিটের মতো রেখে দেব। তো বন্ধুরা 30 মিনিট হয়ে গেছে, আর পুরো রসটা কিন্তু জিলিপি একদম টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ফুলে কিন্তু জিলিপিগুলো অনেক বড় হয়ে গেছে। তো চলো একটা প্লেটের মধ্যে আমি পুরো জিলিপিটা নামিয়ে নিচ্ছি। আর দেখো, কেউ বুঝতে পারবে না যে এটা বাড়িতে বানিয়েছি, মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে আনা হয়েছে। সমস্ত ছানার জিলিপিগুলো আমি কিন্তু একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার চিনির রসটা যেটুকু রয়েছে উপর থেকে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার বন্ধুরা, আমি তোমাদের একটা জিলাপি তুলে দেখাচ্ছি। দেখো কতটা নরম হয়েছে, আর ভেতরে কতটা রস ঢুকেছে জিলিপির, একদম কিন্তু তুলোর মতো নরম হয়ে গেছে। আর ভেতর পর্যন্ত পুরোটা কিন্তু একদম রস ঢুকে গেছে। তো একটা জিলাপি আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে। আর ভেতরটাও দেখো ভীষণ সুন্দর হয়েছে। তো একদম সহজ একটা রেসিপি, অবশ্যই তোমরা বন্ধুরা বাড়িতে ট্রাই করবে। আর আমার এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবে, অবশ্যই লাইক করবে। তোমরা লাইক কমেন্ট করলে কি হয়, নতুন নতুন ভিডিও করার ভীষণ উৎসাহ বাড়ে। আমার ছোট্ট পরিবারে যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকো। বাই।